হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যে রিডিংটা করবো সেটা হচ্ছে এই সম্পর্ক যেটাতে তোমরা আছো, যেই সম্পর্কের মধ্যে তোমরা আছো, সেই সম্পর্কের মধ্যে তার অতীত কি ছিল, এই মুহূর্তে বর্তমান কি আছে, আর তার ভবিষ্যৎ কি আছে সেটা দেখো। ওকে? আর এই রিডিং এ যা পজিটিভ এনার্জি আছে সেটা তোমার দিকে আকর্ষণ করার জন্য এই রিডিং এর মধ্যে যে নাম্বারটা আমি ট্র্যাক করব, যে হ্যাঁ, যে কোন নাম্বারটা খুব বেশি আসছে সেটা আমি বলে দেবো। সেই হিসেবে তোমরা কমেন্ট বক্সে সেই নাম্বারটা লিখে অ্যাট্রাক্ট করবে রিডিংটাকে। আর যদি মনে হয় যে তোমার সঙ্গে কোনোটাই মিল খাচ্ছে না, যদি অতীত আর বর্তমান মিল খাচ্ছে না, তাহলে এই রিডিং তোমার জন্য নয়। তোমরা তাহলে এই রিডিং বাদ দিয়ে অন্য রিডিং দেখতে পারো। ওকে? আমার অনেক রিডিং আছে, প্রত্যেকটাই টাইমলেস, প্রত্যেকটাই সময়সীমাহীন, প্রত্যেকটাই জেন্ডার স্পেসিফিক নয়, সবার জন্যই বানানো। স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো আমি রিডিং শুরু করছি। তোমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুঝে তোমাদের সম্পর্কের অতীত দেখবে, বর্তমান দেখবে, আর তারপরে ভবিষ্যৎটা সেই হিসাবে মিল খাবে। ওকে? তো দেখে নি কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুমি সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বজরং। আজকে পিঙ্ক মুন আছে, মানে আজকে তুলা রাশিতে পূর্ণিমা আছে, পিঙ্ক মুন। আর আজকে হনুমানজির জয়ন্তী। তো দেখে নি এঞ্জেলস কি। হনুমানজি হচ্ছে আমাদের মহাদেবেরই এক রুদ্র অবতার। তো যেটা অনেকেই হয়তো জানে কি জানে না আমি জানি না, আজকে আমি এখানে বললাম যে হনুমানজি আমাদের মহাদেবেরই রুদ্র অবতার। দেখে নি আমাদের কি আশীর্বাদ করছেন আমাদের ঈশ্বর, আমাদের হায়ার পাওয়ার। প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে অতীত কি ছিল, বর্তমান কি আছে, আর ভবিষ্যৎ কি হতে পারে। আগে প্রথমে আমাকে এই কার্ড থেকে অতীতটা দেখা। 3টে থেকে 4টে কার্ডে আমাকে অতীত দেখাবে, কি পরিস্থিতি ছিল। ওকে? প্রচুর কার্ড দিয়েছে, দেখে নি কি আছে। বাবা, বাপ রে বাপ! এইসব কাপস প্রথমে পড়েছিল। তোমাদের জীবনে যে ভালোবাসা প্রথম এসছে তার হচ্ছে কি এইসব কাপস। আর কি এসছে? 6 অফ কাপস এসছে। হুম। এখানে এই ভালোবাসা কিন্তু তোমাদের সোলমেট কানেকশন হতে পারে। সে তোমাদের হতে পারে আহ, আচ্ছা, আমাকে একটু ক্যামেরাটা সেট করতে হবে, এখানে পুরোটা আসছে না। এক second। আশা করি এবার তোমরা দেখতে পাবে যে প্রথম যেই রিডিংটা আমি শুরু করলাম, যে এইসব কাপ, 6 অফ কাপস আর কুইন অফ পেন্টিকেল। বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বা বৃষভ, কন্যা, মকর হতে পারে তোমার পার্টনারের এনার্জি। এই মানুষটি কিন্তু তোমার জীবনে অতীত জন্ম থেকে এসছে, পাস্ট লাইফ থেকে এসছে হতে পারে, বা কোনো ব্রেকআপ হয়েছিল তোমাদের মধ্যে, 3 অফ সোর্ডস, সেখান থেকে তোমাদের সঙ্গে আবার করে রিউনিয়ন হয়েছিল। কারণ এখানে 5 অফ কাপস, 8 অফ ওয়ান্স, লাভার্স এসছে। যে তোমার সম্পর্কটা আগে ব্রেকআপ হয়েছিল, তারপরে আবার যোগাযোগ করে এই সম্পর্কে এসছে। এরকম কোনো একটা সম্পর্ক যেটার কি রিকনসিলেশন হয়েছিল বা আবার করে ফিরে এসেছিল। তোমার পার্টনার তোমার দিকে খেয়াল রাখতো, বা যোগাযোগের মধ্যে বেশ একটা মিষ্টি মধুর সম্পর্কই ছিল। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, উম অতীতের মধ্যেই কিছু পরিস্থিতি এমন ছিল যেটাতে 5 অফ ওয়ান্স, সেখানে আর কি তোমাদের মধ্যে একটা অশান্তি শুরু হয়ে গেছিল। দেখে নি এবার বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি রয়েছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বর্তমানে এই সম্পর্কে কি পরিস্থিতি আছে। এটা কোনো থার্ড পার্টি রিলেশনশিপও হতে পারে, বা এখানে কারোর এমন একটা পরিস্থিতি আছে যেখানে আর কি তোমাকে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমার পার্টনার বা তোমার কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তোমাকে এগোতে হবে, সেটা এখানে দেখাচ্ছে। দেখে নি এখানে আর কি বলতে চাইছেন।
এখানে আমি দেখব যে তোমাদের এই সম্পর্কে বর্তমান পরিস্থিতি কি। বর্তমান পরিস্থিতি কি দেখে নিচ্ছি, কাজ সব ঠিক আছে। বর্তমান পরিস্থিতি কি আছে এই সম্পর্কে দেখে। এই যে থ্রি অফ সোর্স, কিং অফ কাপস। এখানে যেটা বুঝতে পারছি, বৃশ্চিক মিন কর্কটের মধ্যে এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে। থ্রি অফ সোর্স রয়েছে, এখানে 7 অফ সোর্স রয়েছে। এখানে খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে কিছু মিথ্যে বলেছে, বা তোমার পার্টনার তোমাকে ছাড়িয়ে অন্য দিকে গেছে, বা তার জীবনে তোমাকে ছাড়া অন্য কোনো প্রায়োরিটি এসছে, সেই কারণে তোমার কাছ থেকে দূরে যাওয়াটা ওর কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকেলস, 10 অফ সোর্স, যেটা তোমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, সেই জন্যে 5 অফ কাপস। আর এখানে কি আছে, জাজমেন্ট, 7 অফ ওয়ান্স, আর 9 অফ কাপস। খুব সম্ভবত তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ বা তোমার পার্টনার একটা সিদ্ধান্ত নিচ্ছে। জাজমেন্ট, 7 অফ ওয়ান্স, তুমি হয়তো ব্লক করেছো বা করতে চলেছো, বা এর কাছ থেকে দূরত্ব সৃষ্টি করছো, কারণ 9 অফ পেন্টিকেলস এসছে যে না, আমাকে সিঙ্গেল হতে হবে বা আমাকে এই এনার্জি থেকে সরে যেতে হবে, সেটাই আমার জন্য শ্রেয় বা সেটাই আমার জন্য প্রয়োজনীয়। এখানে যা বুঝতে পারছি, অতীতে যা ঘটেছে, যে অতীতেও একবার সে তোমাকে কষ্ট দিয়েছিল, বর্তমানেও সে সেই কারণেই তোমায় কষ্ট দিচ্ছে, সেই কারণেই তুমি এই সম্পর্ককে ছেড়ে চলে আসার একটা চেষ্টা করছো। 10 অফ সোর্স মানে এন্ড অফ দিস সিচুয়েশন। এখানে সেই সিদ্ধান্ত তুমি নিচ্ছ যে না, এই এনার্জি আমি আমার জীবনে কন্টিনিউ করবো না, বা তোমার পার্টনার হয়তো এই এনার্জি আর কন্টিনিউ করতে চাইছে না, সেই জন্য ও কিন্তু 7 অফ ওয়ান্স। এখানে 7 অফ ওয়ান্স মানে হচ্ছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা। ওকে, তো আমি এখানে অতীত আর বর্তমানের মধ্যে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেখে নি তোমার পার্টনারের কি বক্তব্য ছিল বা আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, অতীতে তোমার এই কালেকটিভের পার্টনার কি বলেছিল। আচ্ছা, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। অতীতেও তোমাকে ছেড়ে গেছিল, ভেবেছিল তুমি ওকে ছেড়ে চলে যাবো, তারপরে এসে ক্ষমাও চেয়েছে, আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড ফর ইউ। তারপরেও তোমাকে ছেড়ে যাওয়ার পরে তোমার কাছে এসে ক্ষমা চেয়েছে, যেটা আর কি 8 অফ ওয়ান্সে আর লাভার্সে দেখাচ্ছে, আর 6 অফ ওয়ান্সে দেখাচ্ছে যে ও তোমার কাছে এসে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, এরপরে আবার যেটা হচ্ছে যে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। এখন ওর যেটা মনে হচ্ছে যে তোমার আর ওকে প্রয়োজন নেই, যেহেতু তুমি একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছো এই মুহূর্তে। দেখে নি আর কি এই মুহূর্তে ও কি কথা বলা আছে, কি ও ভাবছে বা কি ওর মনের মধ্যে চলছে তোমাকে নিয়ে, কি বলতে চাইছে ও। জাস্ট প্লিজ এইবার দেখাও বর্তমানে এই কালেকটিভের পার্টনার কি বলতে চাইছে। বর্তমানে কি কালেকটিভের পার্টনার বলতে চাইছে, বর্তমানে কালেকটিভের পার্টনার কি মনের মধ্যে কথা আছে বলতে চাইছে। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার। এই বর্তমানে কিন্তু ও চাইছে এই স্বপ্নটাকে সত্যি করতে, তোমার পার্টনার চাইছে সত্যি করতে। থ্যাংকস ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। আমার জীবনের একটা অংশ হয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ দিচ্ছে, কারণ এখানে ও চেয়েছে তোমার সঙ্গে লাভার্স এর এনার্জি আছে। হুম, আই এম ডাইং ফর ইউ, কাম ব্যাক প্লিজ। আই থিঙ্ক এখানে তুমি একটা দূরত্ব সৃষ্টি করেছো, এই জন্য তোমাকে ও বলছে তুমি ফিরে আসো। হুম, আই এম আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, মানে এই পরিস্থিতিতে আনকমফোর্টেবল ফিল করছে। উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি। হুম, আই মেস আপ আওয়ার রিলেশনশিপ। ও বারবারই একই কাজ করছে, সেই জন্য সম্পর্কটা মেস আপ হয়ে যাচ্ছে, ও সেটা বুঝতেও পারছে। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। ও জানে যে তুমি ওর কাছে সব থেকে দামি একটা সম্পর্ক।
আই ক্যানট ইমেজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া কিন্তু ওর জীবন মানে ভাবতেও পারছে না। এটা হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে এনার্জি। অতীতে ও বুঝতে পেরেছিল, ভুল করেছিল, তাই জন্য ক্ষমা চেয়ে ও ফিরে এলো। ফিরে এসে এখানে যা বুঝতে পারছিল সম্পর্কটাকে নিয়ে এগোবে। তারপরে ও আবার মেস আপ করলো সম্পর্কটার মধ্যে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আই মেস আপ আওয়ার রিলেশনশিপ, আবার ভুলটা করেছে সেটা ও বুঝতে পারছে। কিন্তু ও চাইছে তুমি ফিরে আসো। হ্যাঁ, ও জানে যে এই সম্পর্কটা কতটা দামি ওর কাছে। বাট এখানে যা বুঝতে পারছি, ও তোমার কাছে তোমাকে বলছে, এই তুমি এখানে কিন্তু আমার যা মনে হচ্ছে তোমার কাছ থেকে ও একটা দূরত্ব ফিল করছে। ওকে, তো দেখে নি এবার ভবিষ্যতে কি ঘটতে পারে। দেখবো এবার এই সম্পর্কের ভবিষ্যৎ কি আছে। আমি এখানে থ্রি অফ সোর্সটা রাখছি, আর এখানে জাজমেন্টটাকে রাখছি। মেজার আরকানা কি সিদ্ধান্ত নিচ্ছে সেই সব, আর নাইন অফ কাপসটা রাখছি। আর এখান থেকে এইস অফ কাপস, সিক্স অফ কাপস, ফাইভ অফ কাপস রাখছি। হুম, এবার দেখবো যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গণপতে নমঃ। আমি এই রিডিং গুলো করি না, ভীষণ সিরিয়াস হয়, কেননা এইসব রিডিং গুলো একটা মানুষের ভিতরের মনের যন্ত্রণাকে হয় বাড়িয়ে দেবে, হয় কমিয়ে দেবে, হয় একটু উপশম করবে। এই যে মানুষের মন নিয়ে ছেলে ফেলা করা, কিছু কিছু মানুষ আছে, জানি না কি ভাবে এই কাজগুলোকে, কিন্তু আমি ভীষণ সিরিয়াসলি ভাবি এই সম্পর্কগুলোকে নিয়ে। কেননা সম্পর্ক মানুষের ভিতরে অনেকটা আহ, দাগ ফেলে যায়, অনেকটা কষ্ট দিয়ে যায়, অনেকটা যন্ত্রণা দিয়ে যায়। সেই যন্ত্রণা, দাগ, কষ্ট যে কতটা গভীরে গিয়ে ধাক্কা মারে, তাতে কিন্তু মানুষের জীবনের স্থিরতা ভীষণভাবে নষ্ট হয়। সেই জায়গায় এই যে পেইনটা যে তুমি ফিল করছো, থ্রি অফ সোর্স, তার জন্য যে একটা সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি ওর কাছ থেকে সরে যাবে, সিঙ্গেল থাকবে। নাইন অফ কাপস মানে সিঙ্গেল থাকা, নিজের আনন্দ নিজে খুঁজে নাও। এই পরিস্থিতির পর আগামী দিনে কি ঘটতে চলেছে এই সম্পর্কটার মধ্যে, আগামী দিনে কি ঘটতে চলেছে, এই যে এইস অফ কাপস, সিক্স অফ কাপস, এই যে পুরোনো সম্পর্কটা, তার কি অতীত থেকে বর্তমানের যে পরিস্থিতি চলছে, এবার ভবিষ্যতে কি ঘটতে চলেছে। টাওয়ার, কি টাওয়ার এঞ্জেলস, আবার লাভার্স। কি টাওয়ার এঞ্জেলস, টাওয়ার্স মানে, টাওয়ার মানে এক্সপ্লেইন দিস টাওয়ার। টাওয়ার বলতে কি বলতে চাইছো? হ্যাঁ, টু অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনারের দুটো অপশন আছে, বা তোমার দুটো অপশন আছে। থ্রি অফ সোর্স, আবার এই ডেকেও থ্রি অফ সোর্স। যার জন্য তোমাদের আনন্দ সেইভাবে পেতে পারছো না, এই সম্পর্কের আনন্দ তোমরা সেভাবে পেতে পারছো না। এখানে থ্রি অফ, টু অফ পেন্টিকেলস মানে এখানে এই যে অস্থিরতা, সেখান থেকে তোমাকে বেরোতে হবে, বা তোমার পার্টনারকে বেরিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। নাইট অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স, এটা তুমি হতে পারো বা তোমার পার্টনার হতে পারে, যে ও লং টার্ম একটা প্ল্যান করছে যে না, এইবার আমাকে একটা আগামী দিনে একটা সঠিক প্ল্যান করতে হবে। এই ব্রেকআপটার পর, খুব সম্ভবত এই ব্রেকআপটার পর একটা সঠিক প্ল্যান করতে হবে, যেটা আর কি আমাকে স্থিরতা দেবে। দেখে নি নাইট অফ পেন্টিকেলস কে কি বলতে চাইছে। নাইট অফ পেন্টিকেলস, বাবা, ডেভিল, ফোর অফ কাপস, সিক্স অফ সোর্ডস, জাজমেন্ট, আবার সেই জাজমেন্ট। জাজমেন্ট রিপিট হচ্ছে, জাজমেন্ট, কিং অফ কাপস, কিং অফ কাপস, ফাইভ অফ কাপস, এইট অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে জাজমেন্টের সঙ্গে যে কার্ডস গুলো আসছে,
তোমার পার্টনার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে এই ইমোশনাল যে বন্ড আছে, যেখানে আমি কষ্ট পাচ্ছি, সেই কষ্টর থেকে আমাকে বেরিয়ে এই সম্পর্কের মধ্যে আবার করে এফর্ট দিতে হবে, আবার করে আমাকে এগিয়ে যেতে হবে, এই সম্পর্কটাকে আবার করে তৈরি করতে হবে। সিক্স অফ সোর্স, ফোর অফ কাপস, ডেভিল। এখানে সিক্স অফ সোর্স তো বুঝতে পারছি এই পরিস্থিতি থেকে বেরিয়ে ফোর অফ কাপস মানে এখানে ফোর অফ কাপসটাকে আমি ক্লারিফাই করবো। ফোর অফ কাপস মানে হচ্ছে গিয়ে তোমার কোনো অফার, এই যে একটা অফার আসছে। ডেভিল হতে পারে তোমরা মকর রাশির সঙ্গে কানেক্টেড বা তোমার চার্টে মকর রাশি আছে। তো এখানে দেখে নেবো ফোর অফ কাপসটা কি। ফোর অফ কাপসটা কি এঞ্জেলস? ফোর অফ কাপসটা কি? এখানে কে কি অফার দিচ্ছে? ফোর অফ কাপস, ফোর অফ পেন্টিকেলস। ফোর অফ পেন্টিকেলস মানে তোমাকে কোনো রকম ভাবে যেতে দিচ্ছে না, বা কোনো রকম ভাবে এখানে এই সম্পর্কটাকে আঁকড়ে ধরছে বা কিছু সেরকম কিছু একটা। ফোর অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো, কি বলতে চাইছে? ফোর অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো, কি বলতে চাইছে? টু অফ কাপস, এই সম্পর্ককে ও নিজের কাছাকাছি রাখতে চাইছে। টু অফ কাপস মানেই হচ্ছে গিয়ে এই সম্পর্ককে ও এতটা নিজের কাছে রাখতে চাইছে। এখানে পেজ অফ কাপস হতে পারে ক্ষমা চেয়ে নিতে চাইবে। অ্যাপোলজি তো আগেও দেখেছো করেছে, কিন্তু একই প্যাটার্ন গুলি বারবার করে ঘুরছে। এখান থেকে কিভাবে বেরোনো উচিত, ব্লকেজটা কি আর কিভাবে বেরোনো উচিত? এখানে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে। ব্লকেজটা, ডেভিলটাকে ক্লারিফাই করো। সান কার্ড, ডেভিলটাকে ক্লারিফাই করো। নাইট অফ সোর্ডস, এখানে মীন রাশি হতে পারে। এখানে হাই প্রিস্টেস, থ্রি অফ সোর্স, এখানে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন আবার আছে। এই যে পরিস্থিতিটা আছে, এখান থেকে তোমার পার্টনার বেরোতে চাইছে, কিন্তু এখানে হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস কি বলতে চাইছে? হাই প্রিস্টেস কি বলতে চাইছে? হাই প্রিস্টেস, আচ্ছা, আগামী দিনে কিন্তু তোমার পার্টনার এই নিয়ে কথা বলবে, কিন্তু তবুও বলবো সেভেন অফ সোর্স এসছে, এইট অফ ওয়ান্স, আবার সেই এইট অফ ওয়ান্স, সেম এনার্জি যেটা এখানে ছিল এইট অফ ওয়ান্স দিয়ে, সেই এনার্জি। এইট অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, এস অফ পেন্টিকেলস আর সেভেন অফ সোর্স। সেভেন অফ সোর্স কিন্তু খুব একটা ভালো এনার্জি নয় এই মুহূর্তে। পরিস্থিতিটাকে সামলানোর জন্যে আমার যেটা মনে হচ্ছে, ও কিছু একটা অফার ও তোমাকে দেবে। সেটা কি? সেভেন অফ সোর্সটাকে ক্লারিফাই করো। সেভেন অফ সোর্স কে ক্লারিফাই করে তারপরে এইস অফ পেন্টিকলস ও দেখবো। সেভেন অফ সোর্স কি বলতে চাইছে আগামী দিনে? দেখো, ভবিষ্যতে কি দেখো, বর্তমান আর অতীতে কি হয়ে গেছে সেইগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে ভবিষ্যতে কি হচ্ছে সেটা যদি আমরা জানতে পারি, সেই হিসেবে আমরা পদক্ষেপ নিতে পারবো, তাই তো? তো আমি এটাই দেখতে চাইছি, সেভেন অফ সোর্স কেন এসছে। নাইট অফ ওয়ান্স, ওকে, ও কিন্তু তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড বা শারীরিক ভাবে তোমার দিকে আসতে চাইছে, তাই জন্য কিছু একটা ব্যাপার ও ঢোকাচ্ছে। সেভেন অফ সোর্স কে ক্লারিফাই করো। এই মুহূর্তটাকে ও বাঁচানোর চেষ্টা করছে, সেটা কি? সেভেন অফ সোর্স কে ক্লারিফাই করো এঞ্জেলস। সেভেন অফ সোর্স কে ক্লারিফাই করো। ও কোনো না কোনো ভাবে তোমাকে রাখতে চাইছে, কিন্তু মুন কার্ড, ও ডিপ্রেশনে যেতে চাইছে না, তোমাকে হারাতে চাইছে না। তাই জন্য কি করতে চাইছে, এইট অফ সোর্স এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ফ্রাস্ট্রেটেড বা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে আছে। কি? সান কার্ড, সিক্স অফ কাপস, পেজ অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, আর আবার সেই ফাইভ অফ সোর্স যেটা আগের এখানে এসেছিল। খুব সম্ভবত তোমার কাছ থেকে যে পাওয়া আনন্দ, সেটা কোনো রকমে যাতে ওর জীবন থেকে হারিয়ে না যায়, সেটা নিয়ে দুশ্চিন্তা করছে, যে আমাকে কোনো না কোনো ভাবে এই সম্পর্কটা বাঁচাতে হবে। সেটা কিভাবে বাঁচাবে? আচ্ছা, কিভাবে বাঁচাবে এটা মাথার মধ্যে ওর প্ল্যান চলছে, কিভাবে বাঁচাবে। এখানে দেখে নিস, এইস অফ পেন্টিকলস কি বলতে চাইছে? এইস অফ পেন্টিকলস কি অফার দিতে চাইছে? হ্যারোফ্যান্ট আর ম্যাজিশিয়ান ম্যানিপুলেট করবে তোমায়। ও, ওকে, হ্যারোফ্যান্ট, ম্যাজিশিয়ান, কুইন অফ পেন্টিকেলস, এস অফ কাপস, আবার সেই এস অফ কাপস, অতীতে যেভাবে ম্যানিপুলেট করেছিল যে আমি তোমাকে বিয়ে করব। নাইন অফ কাপস, তোমার, ও জানে তুমি ওকে বিয়ে করতে চাও, ও জানে তুমি একটা কমিটমেন্ট চাও, সেই জন্য কিন্তু ম্যানিপুলেট করবে যে আগামী দিনে তোমাকে আমি বিয়ে করে সংসার করব। হ্যারোফ্যান্ট সেটা নিয়ে কিন্তু এই দেখো, দেখো জাস্ট টেন অফ পেন্টিকেলস, এম্পারার, হারমিট,
মানে খুব সম্ভবত আগামী দিনে তোমাকে লোক দেখাবে যে তোমাকে ও বিয়ে করবে। কুইন অফ ওয়ান্স, এমপ্রেস। আচ্ছা, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি এইসব পেন্টিকেলস, আমি একবার একটা কার্ড চাইবো। এই যে এইসব পেন্টিকেলস আছে, কি অফার সেটা দিতে চাইছে, সলিড কোন অফার, সেই সলিড অফারটা কি? সলিড কোন অফারটা কি? ম্যাজিশিয়ান, ম্যানিপুলেট করা, মানসিক ভাবে তোমাকে ম্যানিপুলেট করা, সেটা কি? স্বপ্ন দেখানো, পেজ অফ ওয়ান্স, 10 অফ কাপস, 9 অফ কাপস, এইস অফ কাপস। তুমি যে স্বপ্নটা দেখে ভালোবাসো সেই স্বপ্ন দেখিয়ে তোমাকে ভুলিয়ে রাখতে চাইছে, যাতে এই সম্পর্ক তুমি ভেঙে না ফেলো। নার্সিসিস্ট, ভুল করবে, তারপরে আবার ক্ষমাও চাইবে, তারপরে আবার সেই ভুলটাই বারবার করে বলেছে। এমপ্রেস, তোমাকে ও তার জীবনে এমপ্রেস করে রাখতে চাইছে। এটা কি সত্যি করবে নাকি জাস্ট ম্যানিপুলেট করবে? এটা কি সত্যি করবে না জাস্ট ম্যানিপুলেট করবে? এই 9 অফ সোর্স, আবার এই যে এই সব পেন্টিকেলস, এটা কি সত্যি করবে নাকি কনফিউজ করে রাখবে? 7 অফ কাপস, সত্যি করবে না ম্যানিপুলেট করছে? সত্যি এই সম্পর্ককে এফর্ট দেবে? 3 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকেলস এখানে এসছে। 3 অফ ওয়ান্স মানে অপেক্ষা, অপেক্ষার পর কি আছে? চ্যারিয়েট, জাস্টিস, হেরোফেন। ওকে, আগামী দিনে কিন্তু ন্যায় হবে। হেরোফেনটাকে ক্লারিফাই করবো এবার, একটু ধৈর্য ধরো। এখানে যেটা বলছে, হেরোফেন কি কি করবে আগামী দিনে, এই সম্পর্কের কি ভবিষ্যৎ? আগামী দিনে এই সম্পর্কের কি ভবিষ্যৎ, হেরোফেনকে ক্লারিফাই করো। আগামী দিনে এই সম্পর্কের কি ভবিষ্যৎ? সত্যি কথা বলতে কিছুই নেই। আগামী দিনে এই হেরোফেন কি ভবিষ্যৎ এটা? এই সম্পর্কটা না তোমাকে ভীষণ স্পিরিচুয়ালি আপলিফ্ট করছে, স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে স্টেবল করছে, তোমাকে একা এগোনোর জন্যই বলছে সম্ভবত। ইয়েস, কিং অফ পেন্টিকেলস আর টেম্পারেন্স, ব্যালেন্স করতে চাইছে। এই সম্পর্কে কি ভবিষ্যৎ আগামী দিনে, সেটা আমায় বলো। এই সম্পর্কে কি ভবিষ্যৎ আগামী দিনে? এই সম্পর্কে কি ভবিষ্যৎ? আমাকে অন্য কার্ড নিতে বলছে প্লিজ। আমি তবু এই কার্ড দিয়ে দেখে নিতে চাই এই সম্পর্কে কি ভবিষ্যৎ আগামী দিনে। স্ট্রেস, আগামী দিনে এই সম্পর্কে কি ভবিষ্যৎ? কুইন অফ পেন্টিকেলস, বিবাহিত সম্পর্ক আসতে পারে বলছে। আগামী দিনে এই সম্পর্কে কি ভবিষ্যৎ? 5 অফ সোর্ডস, এই সম্পর্কের ভবিষ্যৎ কি? থ্রি অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স, সেই থার্ড পার্টি সিচুয়েশন। আগামী দিনে এই সম্পর্কে কি ভবিষ্যৎ? ইউনিয়ন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আনকন্ডিশনাল লাভ, মেক দ্য এফর্ট, ইউ আর ওয়ার্দি অফ লাভ। ওয়াও, এই কার্ড আমি এক্ষুনি নিচ্ছি না, আবার ঢুকাচ্ছি, শাফেল করে আবার দেখবো। ইয়েস, কেন নিচ্ছি না? আমি শাফেল করা হয়নি তার আগে কিন্তু অতগুলো ভালো কার্ড পড়েছে, যদি হওয়ার থাকে আবার হবে। এই সম্পর্কে যেটা নিয়ে আমি রিডিং করছি তার কি ভবিষ্যৎ, সেই সম্পর্কের আগামী দিনে কি ভবিষ্যৎ? নিউ বিগিনিং, সেপারেশন তো এখনই আছে, লিভ ইন দ্য মুভমেন্ট, হিলিং। দাঁড়াও দেখি নিউ বিগিনিংটা কি। এই কার্ডটাই সবচেয়ে আগে পড়লো, ওটা আটকে গেল। নিউ বিগিনিংটা কি? ম্যানিফেস্ট, আগামী দিনে এই সম্পর্কে, যে সম্পর্ক নিয়ে রিডিং করছি তার কি ভবিষ্যৎ? প্রপোজিং, আগামী দিনে এইগুলোর ইয়ে হয় না, কি বলে,
রিভার্স রিডিং হয়। আগামী দিনে এই সম্পর্কে কি ভবিষ্যৎ, এই সম্পর্কে কি ভবিষ্যৎ, কি প্রপোজ করতে চাইছে? প্রপোজিং যে দেখা যায়। ওকে, ও মাই গড, এখানে কিন্তু অনেক বড় মেসেজ আছে। লুক বিয়ন্ড ইলিউশন, তোমাকে কিন্তু কিছু একটা ইলিউশনে রাখছে, সেটা ডেফিনেটলি আমরা আগেও দেখলাম। এটা একটা ওয়ান সাইডেড লাভ, ও তোমাকে জানি যে তুমি একতরফা ওকে ভালোবাসো। হ্যাঁ, কমিটেড রিলেশনশিপ, ডেফিনেটলি মানুষটা কমিটেড হবে। হ্যাঁ, সুন সাপোর্ট লয়্যালটি সেকেন্ড চান্স, এই আবার সেকেন্ড চান্স চাইছে, সাপোর্ট করতে বলছে, ও তোমার প্রতি লয়াল থাকবে। রিয়েলি এই সম্পর্কের কি কোনো রকম কমিটমেন্ট বা কোনো রকম ভাবে কমিটেড থাকবে সে পার্টনার? সলিটিউড, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। এই সম্পর্কে আগামী দিনে কি ভবিষ্যৎ? মেক আ চয়েস, তোমাকে চয়েস করতে বলছে। আগামী দিনে এই সম্পর্কে দুজনের কি ভবিষ্যৎ, এই সম্পর্কের কি ভবিষ্যৎ? সেপারেশন, অ্যান্সার্স, মেজর চেঞ্জেস, ট্রু লাভ। এই সম্পর্কের মধ্যে খুব একটা এনার্জি আমি ভালো দেখছি না। পার্টনার কিন্তু সত্যি তোমায় ভালোবাসে, কিন্তু কনক্লুশনে রিচ করতে পারছে না। আগামী দিনে এই সম্পর্কে কি ভবিষ্যৎ এঞ্জেলস? আর কি ভবিষ্যৎ? ফরগিভনেস, রিলেশন, রোমান্টিক রিলেশনশিপ, ইউনিয়ন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, প্যাশন। এখানে কিন্তু একটা কমিটেড রিলেশনশিপের কার্ড নেই। সরি টু সে, এই সম্পর্কে তোমাকে বিবাহিত কমিটমেন্ট দেবে না, দেবে না, এখানে দেবে নেই। ভালোবাসবে, ডেফিনেটলি ভালোবাসবে, রোমান্টিক রিলেশনশিপ থাকবে, কিন্তু বারবার করে এই জিনিসটাই আসছে। এটা আপ টু ইউ, এখন তুমি কি করতে চাও। আজকে পূর্ণিমায় দেখে নি তোমাকে কি, এক সেকেন্ড। তো এখানে তো আমি যা দেখলাম, দেখে নি আজকে এই পূর্ণিমার কি এনার্জি দিতে চাইছে, তোমাকে কি পজিটিভ এনার্জি দিতে চাইছে, যার কারণে এই সম্পর্ক থেকে তুমি সব থেকে ভালো সাজেশন পেয়ে যাও। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই রিলেশনশিপে ইউনিয়ন তো আছে বুঝতে পারছি, রোমান্টিক ফিলিংসও আছে, ক্ষমাও চেয়ে নিতে পার্টনার, কিন্তু সেইভাবে সম্পর্কটাকে কমিটেড রিলেশনশিপে পরিণত করতে পারছে না। তো কি করা উচিত আমার কালেকটিভ বন্ধুদের? কনক্লুশন উইদিন রিচ, ডোন্ট লেট প্রাইড গেট ইনটু ইয়োর ওয়ে, শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, তোমাকে বলছে এই পরিস্থিতির সিদ্ধান্ত বা কনক্লুশন তোমার হাতেই আছে, উইদিন রিচ। অহংকারে বসে না এখানে, সত্যি তুমি কি চাও সেটা তুমি তোমার পার্টনারকে বলো। ওকে, নিউ স্টার্ট ইজ কামিং, আগামী দিনে তোমার জন্য কিন্তু নতুন কিছু শুরু হতে চলেছে। সেটা কি নিউ স্টার্টটা? এঞ্জেলস নিউ স্টার্টটা কি আমাকে দেখিয়ে দাও। এতগুলো না, একটা কার্ডে দেখাও। কনফিডেন্স ইজ ইয়োর কি, আ পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন। পরিস্থিতির তোমার কাছে একটা সিদ্ধান্ত আসবে, এতটুকুই বলছে। পরিস্থিতি তোমার যেটা পার্সোনাল ইস্যু যেটা আছে, সেটা পরিস্থিতিতে তোমার ব্যক্তিগত যে অস্থিরতাটা রয়েছে সেটার একটা নিষ্পত্তি হতে চলেছে আবার। ওকে, দেখে নি আরেকবার, অন্য কার্ড দিয়ে দেখবো আবার। যে এই আমি ভীষণভাবেই কি বলবো, নৌজি হয়ে গেছি, ভীষণভাবে বুঝতে চেষ্টা করছি যে এই রেজলিউশন কি, এর নিষ্পত্তি কি, কি এই পার্সোনাল ইস্যু নিষ্পত্তিটা কি, রেজলিউশন। ইমাজিনেশন বিটুইন ওয়ার্ল্ড কাম টু দ্য, হ্যাঁ এখন যা পরিস্থিতি একেবারে কিনারা এতে থেকেছিস, তো সেই জায়গা থেকে কি নিষ্পত্তি হতে চলেছে এই
পরিস্থিতি, কি নিষ্পত্তি হতে চলেছে আগামী দিনে, কি নিষ্পত্তি হতে চলেছে আগামী দিনে দেখে নি। অবজার্ভ, ভালো করে দেখতে বলছো কি। ফর্ক ইন দ্য রোড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেরেন্ডিপিটি। যে বারবার করে একই পরিস্থিতিতে আসছিস এখান থেকে নিষ্পত্তি কি হবে সেটা, কি হবে সেটা। টাইম ফর ন্যাপ, সেটা। ওকে, নো প্লেস লাইক হোম, মেন্ডিং। ওকে, তার মানে এই সম্পর্কের মধ্যে একটা আবার নিষ্পত্তি হবে, যেটা আর কি তুমি যে মানুষটাকে নিজের বাড়ির মতন মনে করো, নিজের অন্তর মনের একটা নিশ্চিন্তের জায়গা মনে করো, সেখানে কিন্তু একটা মেন্ডিং বলছে। মেন্ডিং মানে হচ্ছে গিয়ে কি বলবো, সম্পর্কটা একটা সিদ্ধান্তে আসছে বা সম্পর্কটা আবার মিলমিশের দিকে আসছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। আজকে এখানে রিডিং শেষ করছি। নমস্কার।